আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি অন্য রকমের একটি ফল দেখাবো। ফলটির নাম গ্রাম অঞ্চলে মামা শসা বলে এবং আমি এটাকে বন তরমুজ বলে ডাকি। এটা তো অনেকটা তরমুজের গাছের মতো এটার গাছ হয় আপনার বাড়ির আঙ্গিনায় বা ফসলের ক্ষেতে। এটাকে আগাছা হিসাবে এটা জন্মায়। এটার একটি সুন্দর সুন্দর ফল হয় এটাতে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সংগ্রহ করছি এটা খাওয়া যায়। এই ফলগুলো দেখতে অনেক সুন্দর। বর্তমান ফলগুলা কাঁচা এবং পাকা অবস্থায় আছে। আমরা বেছে বেছে পাকাগুলো সংগ্রহ করব এবং এটা খাওয়ার উপযোগী একটা ফল। এই গাছগুলো অনেকটা তরমুজ গাছের মতো দেখতে, এজন্য আমি এটাকে বন তরমুজ বলে আখ্যা দিচ্ছি। এটা আপনার বিভিন্ন অঞ্চল ভেদে এক এক রকমের নাম হয়ে থাকে। এই যে পাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কয়েকটা সংগ্রহ করছি এবং এইগুলা কয়েকটা সংগ্রহ করছি ফল করার পর যে আপনাদের কাছে এনে দেখাচ্ছি। দেখেন, পেকে গেলে এটা অনেকটা হলুদ, পিওর গাঢ় হলুদ, এবং এটা বাউলের পানি থেকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পর এটার আসলে স্বাদটা নিব আসলে কেমন খেতে। হ্যাঁ, এটা কামড় দেওয়ার সাথে ফেটে উঠলো এবং এটার ভিতরে অনেকগুলো বিচিটাই মূলত খেতে হয়। এটা আসলে অনেক সুস্বাদু একটি ফল। এটার স্বাদ মিষ্টি না এবং টকও না, মাঝামাঝি একটা স্বাদ, হালকা টক টাইপের, তবে খেতে খুবই সুস্বাদু। এটা আপনার প্রকৃতিতে তার নিয়মেই বেড়ে ওঠে। এটাতে অযত্নে অবহেলায় এই ফসলটা হয় এবং এটা খেতে খুবই সুস্বাদু। ফলটা আসলে অনেক স্বাদ, মজা।